মেয়েদেরকে জড়ায় ধরে বলে, মা, কেউ যদি আল্লাহকে ভয় করে, কেউ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তোমাদেরকে বলেছিলাম, কেউ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দান করবে সে কখনো টেরও পাবে না। সুবহানাল্লাহ। দুই বন্ধু একবার ট্যুরে গিয়েছে। ট্যুরে যাওয়ার পর দুজনে রান্না করে হাত দিয়ে আগুন লাড়ে। বন্ধু বলে, কি এমন তেল মালিশ করেছো যার কারণে তোমার হাত আগুনে পুড়ে না? বন্ধু বলে, তুমি আমাকে সে আগের কথা মনে করিয়ে দিলে। তাহলে শোনো, আমার বাবা অনেক ধনী মানুষ। এই ধনী হওয়ার কারণে আমার বাবার বংশমর্যাদা, টাকা পয়সা, ক্ষমতা গ্রামে বেশি। ক্ষমতা বেশি হওয়ার কারণে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই। আমার গ্রামে যদি কোনো নববধূ কেউ আসে, জোরপূর্বক ক্ষমতার কারণে তার সঙ্গে আমি সময় কাটাই, তাকে আমি ধর্ষণ করি। এমন কোনো পাপ নাই যেই পাপ আমি করি না, এমন কোনো নেশা নাই যেই নেশা আমি করি না। একদিন আমার এক বান্ধবী আমাকে এসে বলল, তোমার বাড়ির পাশে একটা হাফেজা মহিলা মাদ্রাসা আছে, এই মহিলা মাদ্রাসায় একটা সুন্দরী মেয়ে এসেছে। তুমি যদি এই মহিলাটিকে একবার দেখো, কোনোদিন তুমি অন্য মেয়েকে পছন্দ করতে পারবে না। এত সুন্দর রূপবতী গুণবতী মহিলা। বন্ধু বলে, আমি যখন আমার বান্ধবীর মুখ থেকে তার প্রশংসা শুনলাম, তাৎক্ষণিক তার প্রেমেই আমি পড়ে গিয়েছি। কিন্তু আমি কিভাবে তার সঙ্গে দেখা করব, কোথায় পাবো, কিভাবে তার সঙ্গে সাক্ষাৎ করব? উঠে পড়লাম এক বিশাল লম্বা গাছের উপরে। কখন সে বের হবে, কখন মাদ্রাসার বারান্দায় সে পা রাখবে, নিচে পা রাখবে, ওই সময় দেখবো একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, কিন্তু সে বের হয় না। একদিন দেখে পেলাম তার মুখের চেহারাটা লাবণ্য এত সুন্দর, আকাশের পূর্ণিমার চাঁদটাও হার মেনে যাবে। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ বলেন, সূর্য নয়, চন্দ্র নয়, পৃথিবীতে যত কিছু আছে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। মেয়েটিকে দেখার পর তার অন্তর উথাল পাতাল শুরু হয়ে গিয়েছে। কখন তাকে প্রপোজ করবে, কখন তার সঙ্গে থাকবে, কখন তাকে বিবাহ করবে। একদিন দিনের বেলায় মেয়েটি মাদ্রাসা থেকে যখন বাসায় যায়, তার সামনে দাঁড়িয়ে পড়েছে, বিবাহের প্রস্তাব দিয়েছে। মেয়েটি বলে, আমার বাবার সঙ্গে কথা বলেন, আমি কিচ্ছু জানি না, আমার বাবার সঙ্গে পরামর্শ করেন, বাবাকে প্রস্তাব দেন। ছেলে এবার তার নিজের বাবার মাধ্যমে মেয়ের বাবার কাছে প্রস্তাব পাঠাইছে। প্রস্তাব পাঠানোর পর ক্যান্সেল করে দিছে। বাবাও ধার্মিক, টাকার কারণে খোর ছেলের হাতে একটা হাফেজা মহিলাকে তুলে দিতে পারে না। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। সকল প্রকার হারাম, সকল প্রকার নেশা হারাম, আর হারাম বস্তু যে ছেলে পান করে ওই ছেলের হাতে আমি কখনো হাফেজা মহিলাকে তুলে দিতে পারি না। বাবা এসে সন্তানকে বললেন, মেয়ের বাবা বিয়েতে রাজি হয় নাই, বিবাহ দেবে না। ছেলেটি এবার রেগে ফায়ার, আমিও দেখে নেব কার সঙ্গে বিবাহ দেয়। এইদিকে কোরআনের হাফেজার বিবাহ অন্য জায়গায় হয়ে যায়, একজন আলেমে দ্বীনের সঙ্গে বিবাহ হয়ে যায়। এইভাবে অনেক দিন কেটে যায়। হঠাৎ একদিন তাদের গ্রামে বন্যা ঢুকে পড়ে। বন্যা ঢুকে পড়ার পর মানুষের অভাব আর অভাব, বাড়িঘর তছনছ হয়ে গিয়েছে, পানি আর পানি, পানি আর পানি। হাফেজা মহিলার বিবাহ হওয়ার পরে রব্বুল আলামিন 3টা কন্যা তাকে দান করেছেন, কিন্তু তার স্বামীটাকে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। বন্যা হওয়ার পর এই বখাটে ছেলের বাবা যেহেতু অত্যন্ত ধনী মানুষ ছিল, টাকা পয়সা ছিল, ধন সম্পদের অভাব ছিল না, তারা বাবা বলল, ঘোড়ায় সওয়ার করে দেখো কোন কোন জায়গায় বন্যায় কবলিত হয়েছে। সব জায়গায়
সব জায়গায় ত্রাণ পৌঁছাইতে হবে, সব জায়গায় ত্রাণ পৌঁছাইতে হবে। ত্রাণ দেওয়া শুরু করেছে, ত্রাণ পৌঁছানো শুরু করেছে। ওই মেয়েটির বাসায় কোনো খাবার নাই, কিচ্ছু নাই, যেহেতু স্বামী নাই। তিনটা মেয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা গো, আজ কয়েকদিন ধরে না খেয়ে আছি, পেটে কোনো খাবার নাই। ওই জায়গায় ত্রাণ দিচ্ছে মা, চলো না আমাদের জন্য একটু খাবার নিয়ে আসবে। হাফেজা মহিলা কারো কাছে হাত পাতবে না, পাতবে কার কাছে? এরপরে যখন মেয়েরা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছে, মায়ের মন নরম হয়ে গিয়েছে। মা এবার বোরকা পরে মেয়েদেরকে নিয়ে আসছে। মেয়েদেরকে নিয়ে আসার পর তার কাছে গিয়ে ত্রাণ চাইছে। মেয়েটির কণ্ঠ শোনার পরে সে চিনতে পেরেছে। বলল, তুমি কি সে মেয়ে নয় যাকে আমি বিবাহের প্রস্তাব দিয়েছিলাম? বলল, হ্যাঁ। তুমি আমার বিবাহের প্রস্তাব রিজেক্ট করেছো, আজকে তোমাকে ত্রাণ দেব না, এখান থেকে চলে যাও। মেয়েটি বললেন, ভাই, আমার কন্যাদের দিকে তাকায় দেখেন, আজ কয়েকদিন ধরে খাবার নাই। চোখের পানিগুলো টপ টপ করে জমিনে ফেলে হাফেজা মহিলা, মেহরবানি করে আপনি আমাকে ত্রাণ না দিলে আমার মেয়েটার হাতে কিছু ত্রাণ আপনি দিয়ে দেন। বলল, ত্রাণ দিতে পারে, কিন্তু শর্ত আছে। আমার সঙ্গে যেহেতু বিবাহ করো নাই, বিবাহ ছাড়াই আমার সঙ্গে তোমাকে থাকতে হবে। মেয়েটি আল্লাহকে ভয় করলো, বলল, না, না খেয়ে মরে যাব, তবুও তোমার সঙ্গে বিবাহ বহির্ভূত কোনো কাজ করব না। আল্লাহকে ভয় করলেন। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় করে, রব্বুল আলামিন এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেয় যা সে কখনো কল্পনাও করে নাই। ওখান থেকে চলে আসলেন। এরপরে যুবকের অন্তরে মায়া লেগে গেছে। যুবক ভাবলো, হাই হাই, আমি কি করলাম? আমি ওই মেয়েটিকে যদি ত্রাণ নাও দিতাম, ছোট্ট মেয়েদের হাতে ত্রাণ দিলে কি হইতো? মন নরম হয়ে গিয়েছে। আর মনটা নরম করে দিয়েছেন একজন, তিনি কে? মন নরম হয়ে গিয়েছে। মেয়েটি এক পাশ দিয়ে বাড়ির পথে রওনা করেছে। জওয়ান এবার ঘোড়ার উপরে নিত্য প্রয়োজনে যত সরঞ্জাম লাগে, খাবার লাগে, তেল, সাবান, চিনি, আটা, যা কিছু লাগে সব কিছু নিয়ে দৌড় শুরু করছে। মেয়েটি বাসায় পৌঁছার পূর্বেই লোকটি, বখাটে ছেলেটি বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পরে দরজার সামনে খাবারগুলো রাখছে। দরজার সামনে খাবারগুলো রাখছে, তেল রেখেছে, আটা রেখেছে, চাউল টাউল যা লাগে সব রাখছে। রাখার পর দূরে এক অন্যত্র চলে গেলেন। এক আড়ালে গিয়ে তাকে দেখে মেয়েটি কি করে। মেয়েটি যখন বাসায় আসছে, আসার পরে দেখে দরজার সামনে কে যেন আটার বস্তা, চাউলের বস্তা, খাবারের বস্তা রেখে দিয়েছে। আল্লাহু আকবার। মেয়েদেরকে জড়ায় ধরে বলে, মা, কেউ যদি আল্লাহকে ভয় করে, কেউ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তোমাদেরকে বলেছিলাম, কেউ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দান করবে সে কখনো টেরও পাবে না। সুবহানাল্লাহ। এই যে দেখো, চাউলের বস্তা, আটার বস্তা আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আজকে আমাকে একটা বখাটে ছেলের হাত থেকে বাঁচাইছো। আল্লাহ, বখাটে মানুষকে দেখাইছো, ত্রাণ চাইছি, দেয় নাই। আয় আল্লাহ, ত্রাণ চাইতে গিয়েছি, দেয় নাই গো মালিক। আমাকে তাড়িয়ে দিয়েছে, কুপ্রস্তাব দিয়েছে। আল্লাহ, ও আল্লাহ, তোমাকে ভয় করার কারণে আমার বাসায় তুমি রিজিকের ব্যবস্থা করে দিয়েছো, রিজিক পাঠিয়ে দিয়েছো মালিক। কোন মানুষটি হাত দিয়ে, মুবারক হাত দিয়ে আমার বাসায় রিজিক পৌঁছায় দিয়েছে। আল্লাহ, তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ আমি ওই মানুষটাকে দেখতে পারলাম না, ওই মানুষটাকে দেখতে পারি নাই, আমি ওই মানুষটার জন্য দোয়া করলাম। আল্লাহ, যেই মানুষটি হাত দিয়ে আমার বাসায় আমার কন্যাদের জন্য রিজিক
রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ। তোমার কাছে আমি একজন কোরআন হাফেজা হয়ে দোয়া করলাম, আল্লাহ মেহেরবানি করে কোনো আগুন যেন তার ওই হাত স্পর্শ না করতে পারে। আল্লাহ কোনো আগুন যেন তার হাতে স্পর্শ না করতে পারে। সকল প্রকারের বিপদ বালা মুসিবত থেকে তার হাতকে তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজা যখন দোয়া করে ফেলেছে, রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। বন্ধু বলে ওই যে আমার জন্য দোয়া করেছিল, ওই দোয়ার বরকতে আমি যদি আগুনের ভিতরে হাত দেই, আমার হাত আগুনে স্পর্শ করে না। এর জন্য আপনাদের পাশে যে একটা মহিলা মাদ্রাসা হয়েছে, এই মহিলা মাদ্রাসার প্রতি নজর রাখার দরকার আছে না নাই? শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে আপনারা যদি সহযোগিতা করেন, আর এই মাদ্রাসার হাফেজারা আল্লাহর কাছে যদি হাত তুলে দোয়া করে, সেই দোয়াও কবুল হতে পারে কি পারে না? অবশ্যই সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য যতটুকু পারি আমরা আমাদের এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো, পারা যাবে না? হাফেজাদের দিকে খেয়াল রাখবো। আল্লাহ পাক এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন।